আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করতে হয়, অর্থাৎ আপনাদের যাদের ই-টিন সার্টিফিকেট রয়েছে আপনারা কিভাবে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন এই প্রসেসটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এন্ড জিরো রিটার্ন সাবমিট করার যে ক্যালকুলেশন সেটি খুব ইজিলি এই ভিডিওতে দেখানো হয়েছে। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থেকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনার ই-টিন সার্টিফিকেটের জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এন্ড যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চ বারে টাইপ করবেন ই রিটার্ন, লিখে সার্চ করবেন। এন্ড সার্চ করার পরে আপনার সামনে etax.nbr.gov.bd এই লিঙ্কটি চলে আসবে। এখান থেকে আপনারা ই রিটার্নের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাকে ই-ট্যাক্স রিটার্নের এই সাইটটিতে নিয়ে আসবে। দেন এখান থেকে আপনারা ই রিটার্ন যে অপশনটি থাকবে এটি চুজ করবেন। ওকে, আমরা এখান থেকে ই রিটার্নের উপরে ক্লিক করলাম। তারপর আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, যদি আপনার ইতিপূর্বে অ্যাকাউন্ট রেজিস্টার থাকে সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার্ড, এন্ড রেজিস্টার না থাকলে আই এম নট ইট রেজিস্টার্ড এটি সিলেক্ট করবেন। তারপর প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা সেটি আপনি চেক করতে পারবেন *16001# এই নাম্বারটিতে ডায়াল করে। অর্থাৎ আপনি যে সিম নাম্বারটি বা আপনার যে মোবাইল নাম্বারটি ইউজ করবেন সেটি অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক হতে হবে, এরকম একটি মোবাইল নাম্বার আপনাকে ইউজ করতে হবে। ওকে, আমরা সাইন আপ সেকশনে এসে ফার্স্ট অফ অল এখান থেকে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বারটা এখানে ইনক্লুড করলাম। তারপর আপনার বায়োমেট্রিককৃত আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন, যেটা আপনার আর এনআইডি কার্ড দিয়ে আপনি বায়োমেট্রিক করে ক্রয় করেছেন এরকম একটি নাম্বার এখানে ইউজ করবেন। তারপর নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি আপনাকে রিটাইপ করতে হবে। এন্ড রিটাইপ করে নিচে যে ভেরিফাই বাটন রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর সাকসেসফুলি আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি কোড সেন্ড করা হবে এবং কোডটি এখানে আপনাকে ভেরিফাইড করতে হবে। ই-ট্যাক্স মেসেজ উইথ 6 ডিজিট ওটিপি ওয়াজ জাস্ট সেন্ড টু, আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারটিতে আপনাকে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে। ওকে, আমাদের নাম্বারে একটি ওটিপি কোড চলে আসছে, আমরা এখানে কোডটি টাইপ করে দিচ্ছি। এন্ড টাইপ করার পর নিচে একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে মিনিমাম 8 ডিজিটের উপরে, এবং সেক্ষেত্রে অবশ্যই একটি স্মল লেটার, একটি ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিক্স করে অবভিয়াসলি এখানে আপনাকে পাসওয়ার্ডটি সেট করতে হবে। এবং এখানে পাসওয়ার্ডটি দুইবার আপনাকে টাইপ করতে হবে, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড। পুনরায় আপনাকে নিচে পাসওয়ার্ডটিকে রিটাইপ করতে হবে। তারপর নিচে যে সাবমিট বাটন রয়েছে এটিতে আপনি ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড হবে। দেন আপনি এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করবেন। এন্ড সাইন ইনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত টিআইএন নাম্বারটি পুনরায় এখানে টাইপ করবেন, অর্থাৎ টিন সার্টিফিকেটের নাম্বারটি পুনরায় এখানে আপনাকে টাইপ করতে হবে। তারপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছেন আপনার এখানে পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে বা ইনক্লুড করতে হবে। এন্ড পাসওয়ার্ডটি ইনক্লুড করার পরে নিচে এখানে একটি ক্যাপচা নাম্বার দেখতে পারবেন, এন্ড ক্যাপচা নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। ওকে, তারপর এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করবেন। এন্ড ক্লিক করার পর আপনাকে ই রিটার্নের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডটিতে আপনাকে নিয়ে যাবে। ওকে, তারপর আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আপনার সামনে প্রোফাইল ইনফরমেশন গুলো শো করবে, যেমন আপনার নাম, টিন সার্টিফিকেট নাম্বার এবং আপনার পিতার নাম, মাতার নাম এবং আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এই ইনফরমেশন গুলো এখানে আপনি দেখতে পারবেন। ওকে, তারপর নিচে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন ই রিটার্নের। এখান থেকে বাম পাশে আপনি মেনু সেকশন দেখতে পারবেন এবং ডান পাশে অ্যাসেসমেন্ট ইয়ারের একটা অপশন দেখতে পারবেন। আমরা এখান থেকে 25-26 অর্থ বছরের ই রিটার্ন সাবমিট করব বা জিরো রিটার্ন সাবমিট করব। আপনারা চাইলে প্রিভিয়াস বছরের কিন্তু অর্থ বছর আপনারা এখান থেকে দিতে পারবেন রিটার্ন। ওকে, আমরা তারপর মেনু সেকশনের মধ্য থেকে সাবমিশন মেনুর সেকশনে রেগুলার ই রিটার্ন উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর অ্যাসেসমেন্ট ইনফরমেশনের ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে রিটার্ন স্কিম সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26, তারপর ইনকাম ইয়ার 24-25 অর্থ বছর, তারপর রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট থাকবে, তারপর ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এটি আপনারা এখান থেকে এনি ইনকাম হুইচ ইজ ফুলি
exempted from yet এটি নো থাকবে। তারপর হচ্ছে হেডস অফ ইনকাম, যেহেতু আমরা জিরো রিটার্ন সাবমিট করব, সো আমরা এখান থেকে হেডস অফ ইনকামের সেকশনের মধ্যে থেকে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এটি আমরা নো সিলেক্ট করব, যেহেতু আমাদের কোনো রিটার্ন নেই। ওকে, তারপর হচ্ছে এখান থেকে আপনি নো সিলেক্ট করে দিবেন। ওকে, নো সিলেক্ট করলে এখান থেকে আপনি পুনরায় ইয়েস এর উপরে ক্লিক করবেন, তারপর হেডস অফ ইনকামটি এটি বাই ডিফল্ট হাইড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আপনি জাস্ট সেভ নেক্সটে ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসলাম। তারপর হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্ট সেকশনের মধ্য থেকে আমরা যেটা করব, এখানে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ এটি আমরা নো সিলেক্ট করব, যেহেতু যে ব্যক্তি যে রিটার্ন দেবো ওনার 50 লাখের মতো সম্পত্তি নেই, সো এটি নো দিতে হবে। তারপর এখান থেকে আপনারা ওন মোটর কার, ওন অফশোর প্রপার্টি এবং শেয়ার হোল্ডার ডিরেক্টরি, ডিরেক্টর অফ এ কোম্পানি, হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, এখান থেকে সবগুলো অপশন নো থাকবে। শুধুমাত্র নিচে এখানে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট এটি আপনারা ইয়েস রাখবেন। চাইলে কিন্তু আপনারা এখানে নো সিলেক্ট করতে পারেন, তবে এখানে যদি নো সিলেক্ট করেন তাহলে এখানে অ্যামাউন্ট অফ গ্রোস ওয়েলথ অর্থাৎ আপনার টোটাল সম্পত্তির পরিমাণটি এখানে দেখিয়ে দিতে হবে। তবে আমরা এখানে আইটি 10B এটি ইয়েস রাখবো, এখানে আমরা নো সিলেক্ট করব না, এটি ইয়েস করে দিলাম এবং ইয়েস করে এখান থেকে আমরা 7 কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। ওকে, পরবর্তী ধাপে আসার পরে এক্সপেন্ডিচার যে সেকশনটা এটাতে আপনাকে নিয়ে আসবে, অ্যান্ড এখানে আসার পরে আপনি ফার্স্টে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট এটা পুনরায় আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আমরা এখানে যেহেতু আইটি 10B সেকশনটা ইয়েস রেখেছি, সো এখানে পার্টিকুলার্সের যে সেকশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পার্টিকুলার সেকশন হচ্ছে আপনার বাৎসরিক যে খরচ আছে বা আপনার খাবার দাবার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি যে খরচগুলো থাকবে এই খরচগুলোর ডিটেলস সেকশনটাই হচ্ছে মূলত পার্টিকুলার সেকশন। যেমন এখানে এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং, আদার এসেনশিয়াল, এছাড়া ফেস্টিভ্যালস বা আদার স্পেশাল এক্সপেন্স ইত্যাদি খরচগুলো এখানে আপনি খাত ওয়াইজ কিন্তু এখানে চাইলে আলাদা আলাদাভাবে এখানে উল্লেখ করতে পারেন। অ্যানুয়ালি অর্থাৎ বাৎসরিক খরচটা কিন্তু টোটাল এখানে আপনার খাত অনুযায়ী আপনি এখানে দেখিয়ে দিতে পারেন, তবে আমরা এখানে আলাদা আলাদাভাবে সিলেক্ট করব না বা দেখিয়ে দেব না, আমরা জাস্ট সরাসরি একত্রে একটা টোটাল অ্যামাউন্ট আমরা এখানে খরচ দেখাবো। এবং সেটা কিভাবে দেখানো যায় তার জন্য হচ্ছে এখানে আইটি 10B এটা ইয়েস থেকে আপনারা নো সিলেক্ট করবেন, এবং যখন আপনি আইটি 10B সেকশনটা নো সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে পার্টিকুলার সেকশনটা একটা কলামে চলে আসছে বা একটা রোতে চলে আসছে, টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ আপনার টোটাল অ্যানুয়ালি কত টাকা খরচ হয় বাৎসরিক সেই খরচটা আপনি এখানে একত্রে এখানে আপনি দেখিয়ে দিতে পারেন। ওকে, আমরা এখানে একটি খরচ দেখিয়ে দেব। ওকে, খরচ দেখানোর পরে কমেন্টস সেকশন আপনি চাইলে কিছু লিখতে পারেন, না লিখলেও চলবে। ওকে, তারপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সট ধাপে চলে যাবেন 7 কন্টিনিউতে ক্লিক করে। ওকে, 7 কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে আসার পরে অ্যাসেটস অ্যান্ড লিয়াবিলিটিস যে সেকশন এই সেকশনে আপনি চলে আসতে পারবেন, এবং এখানে এসে আপনি ফার্স্ট অফ অল এখানে অ্যাসেট সেকশনে যদি আপনার কোনো অ্যাসেট থেকে থাকে, বিজনেস ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি বা এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, মোটর কার, গোল্ড, ডায়মন্ড ইত্যাদি, যেমন অনেকের বিভিন্ন ধরনের গোল্ড থাকে, যেমন পার্টিকুলার সেকশন আপনি যখন গোল্ড সিলেক্ট করবেন বা অ্যাসেট সেকশনে এখানে আপনি পার্টিকুলারে আপনার এখানে ধরনটি সিলেক্ট করতে হবে গোল্ড। তারপর হচ্ছে টাইপ অফ অ্যাকুইজিশন, এখানে আপনি কিভাবে আপনার গোল্ডটি পেয়েছেন, এক্ষেত্রে যেহেতু আপনি জিরো রিটার্ন দিবেন সো এখানে গোল্ড থাকলে অবশ্যই গিফট দেখিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে কোয়ান্টিটি দিতে হবে, আপনার কতটি গোল্ড রয়েছে। তারপর হচ্ছে এখানে আপনার ইউনিট থেকে হচ্ছে বুড়ি আপনাকে সিলেক্ট করতে হবে, কত বুড়ি হচ্ছে আপনার গোল্ড রয়েছে বা স্বর্ণ রয়েছে। তারপর হচ্ছে বেলের মধ্যে হচ্ছে আপনি এখানে যেটা করবেন জিরো দিবেন, যেহেতু আপনি গিফট পেয়েছেন এখানে অবশ্যই আপনাকে জিরো দিতে হবে যদি আপনি গোল্ড আইটেম দেখান। তারপর হচ্ছে আপনার এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, যদি ক্যাশ অ্যান্ড ফান্ড থাকে আপনি এখানে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এটিতে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্যাশ ইন হ্যান্ডের উপরে ক্লিক করবেন। তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, অর্থাৎ বছর শেষে আপনার কত টাকা ক্যাশ ইন হ্যান্ড থাকছে সেটা আপনি এখানে দেখাবেন। ওকে, এখানে আমরা একটি অ্যামাউন্ট দেখিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, তারপর হচ্ছে নিচে আপনি ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন যে এখানে 2,40,000 মাইনাস দেখাচ্ছে, অর্থাৎ আপনি জিরো রিটার্ন সাবমিট করতে হলে অবশ্যই ডিফারেন্সটা আপনাকে এখানে জিরো করতে হবে, এবং সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমরা এখন আপনাকে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বা এখানে কিভাবে জিরো করা যায় সেটা আমরা এখন দেখব।
ওকে, তার জন্য আমরা যেটা করব এখানে সোর্স অফ ফান্ডের যে অপশনটা রয়েছে এটিতে আমরা ক্লিক করব এবং ক্লিক করে এখান থেকে আদার রিসিপ্ট যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখান থেকে আমরা পার্টিকুলারসে গিফট ফ্রম এখানে আমরা সন দিচ্ছি, অর্থাৎ যার যে রিটার্ন দেবো উনি ওনার সেলের কাছ থেকে কিছু টাকা পেয়েছেন বা বাৎসরিক উনি ওনার সেলের কাছ থেকে কিছু টাকা নিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা গিফট ফ্রম সন দেখালাম। তারপর হচ্ছে এখানে রেফারেন্সে আপনি চাইলে NILL নীল দিতে পারেন। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টটি দেখিয়ে দিবেন। আমরা ডিফারেন্সে দেখলাম যে 2,40,000 টাকা দেখাচ্ছে। সো আমি যদি এখানে 2,40,000 টাকা দেখিয়ে দিই তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি ডিফারেন্সটা 0 হয়ে গেছে। খুব ইজিলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডিফারেন্সটা 0 করতে পারলাম এবং আপনাদের ডিফারেন্স যদি 0 চলে আসে তাহলে কিন্তু আপনারা 0 রিটার্নের আওতায় পড়ে যাবেন। ওকে, এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের 0 রিটার্নটা আপনারা মেক করতে পারেন। তবে যারা হচ্ছে অল্প বয়সী বাট আপনারা টিন সার্টিফিকেট করেছেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে ইনকামের যে সোর্সটা বা আপনার যে টাকার যে সোর্সটা সেটা আপনি দেখাতে পারেন যে গিফট ফ্রম ফাদার। ওকে, তারপর নেক্সটে চলে আসবেন এন্ড আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টিকুলার্স অফ টোটাল ইনকামস এর যে ক্যাটাগরিগুলো রয়েছে বা যে টাইপগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে 0 দেখাচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো ক্যাটাগরি কিন্তু এখানে 0 দেখাচ্ছে বা পার্টিকুলার্স যে আইটেমগুলো রয়েছে সবগুলো খাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 রয়েছে। তারপর হচ্ছে প্রসেস টু অনলাইন পেমেন্ট, নেক্সটে চলে যাবেন এন্ড নেক্সটে আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন এন্ড নিচের দিকে স্ক্রল করার পরে আপনি যদি ফাইনালি আপনার রিটার্নটি সাবমিট দিতে চান তাহলে আপনি নিচে সাবমিটের একটি বাটন দেখতে পারবেন। আমরা এখানে সাবমিট রিটার্ন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করব, তারপর এখান থেকে এসে ক্লিক করবে এন্ড ক্লিক করার পর হচ্ছে ফাইনালি আপনার রিটার্নটি সাবমিট হবে। তারপর এখানে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি ফার্স্টে আপনি এখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন। এটিকে আপনি ইংলিশ মোডেও ডাউনলোড করতে পারবেন, চাইলে বাংলা ভার্সনও হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন বা এখান থেকে সরাসরি আপনি এটিকে প্রিন্ট আউট করতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি প্রিন্ট আউট বা ডাউনলোড করার পরে হচ্ছে আপনার ট্যাক্স রিটার্নের যে সার্টিফিকেট সেটি আপনাকে ডাউনলোড করতে হবে। তাছাড়া আপনি বাম পাশে যদি ট্যাক্স রেকর্ডে চলে আসেন এবং একদমই নিচে রিটার্ন সেকশনে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার সম্পূর্ণ রিটার্নের যে পিডিএফটা সেটা আপনি এখানে পেয়ে যাবেন। এটিকে আপনি ডাউনলোড করে আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন যাতে পরবর্তী বছরগুলোতে খুব ইজিলি আপনি রিটার্নটি সাবমিট করতে পারেন। ওকে, আমরা এখান থেকে আমাদের রিটার্নের সফট কপিটা আমরা এখানে প্রিন্ট আউট করে নিচ্ছি। তারপর আপনি এখানে এক্সপ্রেস সার্টিফিকেটের উপরে ক্লিক করলে আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এটিকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে আমাদের ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো এইভাবে আপনারা খুব ইজিলি ঘরে বসে হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে যে রিটার্ন সাবমিট করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।